সকল জীবিত সৃষ্টির সুরক্ষার স্বার্থে কালী পুজো বা দীপাবলি যাই বলি না কেন তা হোক আলোর ঔজ্জ্বল্য, শব্দের প্রাবল্য নয়। নমস্কার বন্ধুগণ। গণেশ, বিশ্বকর্মা, দুর্গা, লক্ষ্মী এই কটি পুজো হয়ে গেছে। এবার আলোচনার বিষয় আমাদের ধনতেরাস ও কালী পুজো, দিওয়ালি উৎসব, যেটা সামনেই আমাদের আসতে চলেছে, যে উৎসবের সন্ধিক্ষণে আমরা ইতিমধ্যেই চলে এসেছি। এবার মূল আলোচনায় ঢোকা যাক। আজ কালী পুজো ও দীপাবলি উৎসব শুরু হওয়ার প্রাককালে ভাগ করে নিতে চাই কিছু কথা, একেবারেই ব্যক্তিগত উপলব্ধি থেকে এরকম চিন্তার উন্মেষ। বিশুদ্ধ পরিবেশ, সুস্থ দেহ ও মন থাকার জন্য অত্যন্ত জরুরি। এ নিয়ে আশা রাখাই যায়, কারো মনে বিন্দুমাত্র সংশয় নেই। মানুষজনের পাশাপাশি অবশ্যই সমস্ত সজীব প্রাণী এবং উদ্ভিদও পরিবেশেরই অঙ্গ। তাই সামগ্রিকভাবে পরিবেশ শুদ্ধ রেখে অসুখ রোগ থেকে মুক্ত হয়ে সুস্থভাবে উৎসব উদযাপন করার মধ্যেই আছে আনন্দ ও তৃপ্তি। তাই ঋতু শরৎকালের অন্যান্য উৎসবের মতো কালী পুজো ও দীপাবলি উৎসবকেও করে তুলতে হবে প্রকৃত অর্থে আনন্দপূর্ণ। সেই স্বার্থেই আমাদের সকলকে মেনে নিয়ে চলতে হবে কিছু বিধি। এই লেখাটি মাথায় এসেছিল আমার 2020 সালে, অর্থাৎ করোনা বন্দিদশা চলার সেই সময়টায়, অর্থাৎ আজ থেকে প্রায় 4.5 কি 5 বছর আগের কথা। যে বছর করোনার দাপটে মার্চ উত্তর পর্ব থেকেই জনজীবন রেলগাড়ির মতো থমকে থমকে চলছে, লোকাল রেলগাড়ির মতো থমকে থমকে চলছে। নিরপেক্ষ বিচারে বলাই বাহুল্য, যা আদতে আসন্ন সামনের দিনগুলিতে মানব সমাজকে সংযমী, পরিমিতব্যয়ী ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের পথে চালিত করার এক অদ্বিতীয় পন্থা। তা সব রকম পরিস্থিতির সঙ্গে স্বাভাবিকভাবেই এবছর এবং আগামী বছর বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী থেকে বৃহত্তম শারদোৎসব দুর্গা পুজো সব কিছুই হয়েছে বিপুল জনসমাগমের মধ্যে। এবং দূরদর্শন প্রযুক্তির মাধ্যমে আজকাল ঘরে বসে শিল্পকলার মাধুর্যমণ্ডিত প্রদর্শনও আমরা করতে পারছি। এ কথা বলতে দ্বিধা নেই যে আসন্ন কালী পুজো ও দীপাবলিতেও পুরস্কার প্রদান, শৈল্পিক কারুকার্য, মূর্তিতে পরিমিত অর্থব্যয়, সৌন্দর্য আনা সব কিছুই অপরিবর্তিত থাকবে। দূরদর্শন প্রযুক্তির মাধ্যমে মণ্ডপ পরিদর্শনও এক্ষেত্রে একটি বড় ভূমিকা নেবে। সঙ্গে যে বিষয়টি এখানে একটু বেশি আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত, তা হচ্ছে শব্দবাজি ও আতশবাজির বিষয়টি কী দাঁড়াবে তা নিয়ে বাজিপ্রেমী জনগণ স্বভাবতই আংশিক উদ্বিগ্ন। তবু ধরে নেওয়া যায়, স্বল্প হলেও কিছু সংখ্যক মানুষ আত্মসংযম বজায় রেখে আমাদের বায়ুমণ্ডলের পরিস্থিতি ও পারিপার্শ্বিক সামাজিক প্রভাবকে মাথায় রেখে আগাম বাজি উৎসবে অনাগ্রহী ছিলেন এবং এই বছরও দেখাবেন। শেষ পর্যন্ত তাদের সৎমনস্ক পরিবেশ বান্ধব দীপাবলি উদযাপন পরিকল্পনাই আশা রাখা যায় সর্বজনক্রমে স্বীকৃত হইবে। তবে একটা কথা না বললেই নয়, আইনি কড়াকড়িতে বাজি বিক্রি হ্রাস পেলেও যতটুকু বা ছাড় আছে তাতেও বায়ু দূষণ ও শব্দ দূষণ কিন্তু রীতিমতো উচ্চমাত্রায় উঠে যায় বছরের এই সময়টায়। নিঃসন্দেহে সেই মাত্রার ডেসিবেল আমাদের শ্রবণের উপযোগী ডেসিবেলের থেকে অনেকটাই বেশি। 2018 সাল এবং 2019 সালের কথাও এক্ষেত্রে কিছুটা বলা বাহুল্য। কলকাতা মহানগরের দূষণ পারদের কাছে বেশ বড় ব্যবধানে পরাভূত হয়েছিল ভারতবর্ষের একটি নামকরা দূষিত মহানগর দিল্লি।
স্বভাবতই সেই বিষয়টি পরিবেশবিদ ও গবেষকগণকে উদ্বিগ্ন করে তুলেছিল। এটা একেবারেই কাম্য নয় উৎকৃষ্ট প্রাণীকুলের কাছ থেকে। দীপাবলি তো আলোর উৎসব হিসাবে আমাদের কাছে পরিচিত, একথা সকলেরই জানা। সেখানে প্রদীপ, মোমবাতি, বৈদ্যুতিক আলোকসজ্জা, দিওয়ালি ঘর, রঙ্গোলি, ভাসমান মোমবাতি, আলোকিত মোমবাতি, এইসব দিয়ে মনোরঞ্জনের বিবিধ উপায় ও উপাদান আছে। সঙ্গে আজকাল প্রযুক্তিগত দিক থেকে মানুষ অনেক অগ্রগামী, বিভিন্ন নতুন অত্যাধুনিক সাজানোর দ্রব্যাদি বেরোচ্ছে। কাজেই অকারণে স্বাস্থ্যহানিকর ও পরিবেশ দূষণ বৃদ্ধিকারী মশলাদার বাজি নিয়ে শুধুমাত্র সাময়িক সময়ে আনন্দের কুপ্রভাব হবে সুদূর প্রসারী। সাময়িক সময় আনন্দ হয়তো সেখানে হবে, কিন্তু বেশিরভাগ প্রভাবটাই হবে খারাপ। মানুষ সে সুস্থ বা অসুস্থ যাই হোক না কেন, উভয়ের জন্যই ক্ষতিকারক। পশু পাখিদের প্রাণনাশ ও আতঙ্ক তৈরি করাতেও সিদ্ধহস্ত এবং সর্বোপরি বাজি উৎসবোত্তর পর্বের ধোঁয়াচ্ছন্ন আকাশ, যা ফুসফুস ও হৃৎপিণ্ডের পক্ষে অস্বস্তিকর ও মারাত্মক ক্ষতিকারক হবে। ফলে পরিবেশ রক্ষা ও সুস্থ জনমানব জীবন তথা জীব সম্প্রদায়ের সুরক্ষার কথা চিন্তা করে শুধুমাত্র শিল্পকলা, মোমবাতি, প্রদীপ, আলোকসজ্জার সমন্বয়ে আসন্ন দীপাবলি, কালী পুজো এবছর থেকে শুরু করে হয়ে উঠুক আমাদের কাছে স্থায়ীভাবে আনন্দের, শান্তিপূর্ণ ও শুভ শক্তির আরাধনার বৃহত্তর আলোক উৎসব, যা সব দিক থেকেই সামগ্রিকভাবে হয়ে উঠবে আনন্দের ও প্রকৃত অর্থে পরিবেশ বান্ধব উৎসব। এই রীতির সুস্থিত প্রতিষ্ঠা নিশ্চিতভাবে আলোর উৎসবের জনপ্রিয়তা ও মহিমা উভয়ই বৃদ্ধি করবে। এর প্রভাবে ভবিষ্যতে কালী পুজো বা দীপাবলি উৎসব যাই বলি না কেন, পরিপূর্ণভাবে হয়ে উঠবে আলোকোজ্জ্বল ও আনন্দের উৎসব। আবার অন্যদিকে দেখুন, বাজি একেবারে না পোড়ালে বহুজন আনন্দ পায় না। সেই দিকটা রক্ষা করে খালি ফানুস কিনে ওড়ানো যেতে পারে, যদিও ওটাতেও পরিবেশ দূষণ হয়, কিন্তু পরিবেশ দূষণ তাতে বেশ কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে অন্যান্য শব্দবাজি ও আতশবাজির তুলনায়, যা অনেকটাই কম। শব্দবাজি বলতে ক্র্যাকার্স এবং আতশবাজি বলতে ফায়ারওয়ার্কস। যতই হোক, কালী পুজো, দীপাবলি আদতে কিন্তু আলোর উৎসব বা ফেস্টিভ্যাল অফ লাইটস বলেই আমাদের কাছে পরিচিত। সেই জায়গায় বিষাক্ত ধোঁয়া নির্গতকারী শব্দদানব ও বায়ু দূষণের উৎসব হিসাবে একে পালন করা একেবারেই আমাদের উচিত নয়। দুর্গাপুজোর পর কালী পুজো, দীপাবলিকে অনায়াসে আমরা শরৎকাল ঋতুর দ্বিতীয় বৃহত্তম বা বৃহত্তর উৎসব বলে চিহ্নিত করতেই পারি। দুর্গাপুজোর বিশেষত্ব মিলন, জমায়েত, অনুষ্ঠান, ভোজন এবং অবশ্যই অপরূপ শরৎ ঋতুতে চোখ ধাঁধানো সব উৎকর্ষময় শিল্পকলার নিদর্শন। কালী পুজো ও দীপাবলিতেও কম বেশি এগুলো কিন্তু আছে, কিন্তু এখানে বিশেষত্ব সারা শহর মহানগর জুড়ে আলোর বাহার। যে কারণে কালী পুজো ও দীপাবলির নাম হয়েছে আলোর উৎসব, ইংলিশে যাকে বলা হয় দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস। স্বাভাবিকভাবেই শব্দজনিত কোনো কিছুর ছোঁয়া কিন্তু প্রাথমিকভাবে আমরা নামকরণের মধ্যেও দেখতে পাচ্ছি না। তাই সমগ্র জীবজাতি ও পরিবেশ বিশুদ্ধ রাখার স্বার্থে সর্বত্র আইন কঠোরতম করে বন্ধ হোক সব রকম বাজি ব্যবসা। যদি বাজি ব্যবসায়ীদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হয়, সেক্ষেত্রে পুরো রাতারাতি আইন প্রণয়ন করে বন্ধ করলে চট করে মন খারাপ হয়ে যাওয়া নাগরিকেরও অভাব থাকবে না। কিন্তু ক্রমে এই শব্দবাজি ও আতশবাজি যা ভয়ঙ্করভাবে বিপজ্জনক তা মানুষ উপলব্ধি করবে। সেটা যত দ্রুত হয় ততই সমগ্র বিশ্ব প্রকৃতির এবং জীব সমাজের মঙ্গল। বাতাসে অক্সিজেন বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সীসা এবং অন্যান্য বহু ক্ষতিকারক উপাদানের হাত থেকে। অসুস্থ ব্যক্তিগণ এবং তার চেয়েও বেশি করে বাকশক্তি বুঝতে না পারা পশু পাখি
এদের সুরক্ষার দিকটাও সবারই সুরক্ষার দিকটা চিন্তা করা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের জরুরি কর্তব্য। বাড়ির পোষ্যরা আমাদের তত্ত্বাবধানে থাকে এবং ভাষা ও দেহভঙ্গিমা দেখে অনেক কিছু বুঝতে পারে, তবুও একটা নির্দিষ্ট ডেসিবেলের অধিক শব্দ সকলের জন্যই ক্ষতিকারক। বাড়ির পোষ্যদের জন্য কিন্তু সেই একই নীতি প্রযোজ্য। আর বাইরের পশু পাখিগণ এই ধোঁয়া অর্থাৎ বায়ু দূষণের শব্দ দূষণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ওদের সবসময় দেখভাল করার জন্য কেউ থাকে না, তাই ওদের শারীরিক প্রতিবন্ধকতা বা অন্যরকম কোনো শারীরিক ক্ষতির সম্ভাবনা আরও যন্ত্রণাদায়ক। শ্রেষ্ঠ প্রাণী হিসাবে স্বীকৃত মানুষ জাতির এই সকল দিক বিবেচনা করে আতশবাজি ও শব্দবাজি চিরতরে বন্ধ করা উচিত, কারণ কালী পুজো দীপাবলির নামেই আছে আলোর উৎসব। তাই দ্রুত অর্থাৎ এখানে এই উৎসবে পাকাপাকিভাবে আলো প্রাধান্য পেতে থাকুক, আর সকলের ভালোর স্বার্থে উটকো সব শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাওয়াই মঙ্গল। এবার দেখা যাক বাজি ব্যবসায়ীদের মন খারাপ প্রসঙ্গে। সকল ব্যবসায়ীগণই ক্ষতিকর নয় এমন জিনিস নিয়েই ব্যবসা করতে বসবে, তো সেক্ষেত্রে রঙ্গোলি, খড়িমাটি, প্রদীপ, মোমবাতি, টুনি বাল্ব এগুলো কোনো ক্ষতিকারক জিনিস নয়। এগুলো দিয়ে সুন্দর নকশা মতো সাজালে তার গ্রহণযোগ্যতা শব্দবাজি, আতশবাজির চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি হতে বাধ্য। এটি একটি শৈল্পিক ভাবনার প্রকাশ। দিওয়ালি ঘর অনেকেই এই সময় সাজান, যা যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এগুলোর পাশাপাশি দুর্গাপুজোর মতোই সাবেকি পুজো, থিম পুজো, নানা রকম নতুন চিন্তা নিয়ে কালী পুজো, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা সব কিছুই বড় অংশের মানুষজনকে আকর্ষণ করে। এইভাবে শরৎকালীন উৎসবের সময় মানুষ সহ সকল জীবিত প্রাণী সুস্থভাবে উৎসবকে উপভোগ করুক, এটুকুই আমাদের কামনা। বাহ্যিক ক্ষণিকের ক্ষতিকারক আনন্দের বদলে আলোকসজ্জা, শিল্পকলা, শিল্প সংস্কৃতির মিশেলে দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালি, জগদ্ধাত্রী সহ সমগ্র শরৎকালীন উৎসব বা এক কথায় শারদোৎসব স্থায়ীভাবে মানুষের কাছে হয়ে উঠুক সত্যিকারের আনন্দ উদযাপনের এক যথার্থ উৎস। নমস্কার।